কাছ থেকে সুনির্দিষ্ট একটি রোড ম্যাপ অন্তত তারা জেনে আসবে এবং এটি র্যাঙ্ক এন্ড ফাইল বিএনপির সর্বস্তরের নেতা কর্মী সিম্প্যাথাইজার থিঙ্ক ট্যাঙ্ক সবারই কিন্তু প্রত্যাশা। পক্ষ থেকে দুটি প্রতিনিধি দল 15 এবং 16 তারিখে এই আমাদের এই তল্লাটে হাজির হচ্ছেন। সঙ্গে মিয়ানমারে নিযুক্ত ইন্টারিম যিনি রাষ্ট্রদূত মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তিনিও থাকবেন। আমাদের অনুজ প্রতিম আমাদের বর্তমান মাননীয় উপদেষ্টা সাবেক সহকর্মী প্রফেসর ডক্টর আসিফ নজরুল আজকে যে বক্তব্যটি রেখেছেন বৈঠক হয়ে যাওয়ার পরে, তাতে আমার মনে হয়েছে তিনি তার স্বভাবসুলভ যে ভঙ্গি, যে কোনো বিষয় যে কোনো পরিস্থিতি সামলে নেয়ার মতো বক্তব্য যেরকমটি রাখতে হয় তেমনটি রেখেছেন। এখন আপনার মিডিয়া ফেস করে আসিফ নজরুল একেবারে দুধে আপনার ব্যক্তিত্ব, এতে কোনো সন্দেহ নেই। সুতরাং আপনার যে কোনো রকমের প্রলেপ কিংবা প্রবোধ দেওয়ার জন্য যে মনসিয়ানা সেটি তার আছে। তবে প্রথম আলোর যে শিরোনামটি আমি দেখলাম আপনার যেভাবে তারা উপস্থাপন করেছেন আমাদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল মহোদয়ের যে বক্তব্য, তাতে পরিষ্কার যে বার্তাটি তিনি জানান দিয়েছেন সেটি হচ্ছে তারা একেবারেই সন্তুষ্ট নন। আসলে তাদের তো একটা প্রত্যাশা ছিল। গতকাল আমি আপনার গোপালগঞ্জ বিএনপির কর্ণধার মন্ত্রী খালেদা জিয়ার মুখ্য ডক্টর কামাল উদ্দিন সিদ্দিকী এবং জনপ্রিয় তাদের সঙ্গে আমার দেখা হয়েছে একেবারে ইন পার্সন, এবং তাদের সবারই একটি প্রত্যাশা যে বিএনপি ডেলিগেশন আমাদের বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর মহোদয়ের সঙ্গে নেতৃত্বে যখন যাবে মাননীয় প্রধান উপদেষ্টার সমীপে, এবং তার কাছ থেকে সুনির্দিষ্ট একটি রোড ম্যাপ অন্তত তারা জেনে আসবে এবং এটি র্যাঙ্ক এন্ড ফাইল বিএনপির সর্বস্তরের নেতা কর্মী সিম্প্যাথাইজার থিঙ্ক ট্যাঙ্ক সবারই কিন্তু প্রত্যাশা। এখন সেটা রীতিমতো ড্যাশড হয়েছে। এই জুন আর এই ডিসেম্বরের এই যে পেন্ডুলাম, সেটি নতুন করে জানবার তো কিছু নেই। জাতীয় উদ্দেশ্যে ভাষণ দিয়ে বারংবার প্রেস ব্রিফিং করে বর্তমান সরকারের পক্ষ থেকে তা জানান দেওয়া হয়েছে। সবাই তো চাচ্ছেন সেই অমল ধবল তারিখটি, সুনির্দিষ্ট তারিখ এবং আপনার রোডম্যাপ। নির্বাচন কমিশন তাদের মতো করে কথাবার্তা বলছেন, কিন্তু কমিশন তো সরকারের নির্দেশনা ছাড়া সেই অমল ধবল তারিখটি কবে সেটি জানান দিতে পারবে না। আর একটার পর একটা সংস্কার কমিশন তাদের মতো করে যে কাজ করছে সে সম্পর্কে আপনার সাবেক সচিব, খুব জনপ্রিয় টকশো ব্যক্তিত্ব, যিনি স্থানীয় সরকার বিষয়ে বিশেষজ্ঞ, আপনার আবু আলম শহীদ খান, তিনি তো পরিষ্কার বলেছেন যে শীতাতপ নিয়ন্ত্রিত অফিসে বা কক্ষে বসে এই সমস্ত ব্যক্তিবর্গ সময় কাটিয়েছেন, সংস্কার কিন্তু হয়নি। এক অর্থে তার ইঙ্গিতটা হচ্ছে যা কিছু হয়েছে তা অশ্বডিম্বের সঙ্গে প্রতিতুলনীয়। তো সব মিলিয়ে এই যে আমাদের জীবন থেকে 8টি মাস হারিয়ে গেল, জনগণের করের টাকা শ্রাদ্ধ হলো, এটা সদুত্তর আমরা পেয়েছি ভাবতে পারতাম যদি একটি সুনির্দিষ্ট তারিখ পাওয়া যেত, একটি পরিষ্কার রোড ম্যাপ পাওয়া যেত। সবই ধোঁয়াশা,
আর সেজন্যই আমি অতীব দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনার শোতে এবং এলসওয়্যার আগেও বলেছি, ইটস অলমোস্ট লাইক চেজিং দ্য চিমেরা, অর্থাৎ মরীচিকার পেছনে আমরা ছুটছি। আর এখন যে অবস্থাটা তৈরি হয়েছে, আমাদের দেশের প্রধান সক্রিয় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং আপনার তৃতীয় শক্তিশালী দল জামাতে ইসলামী বাংলাদেশের দুই কর্ণধার আমাদের ম্যাডাম খালেদা জিয়া এবং তারেক জিয়া এবং সেই সঙ্গে জামাতের আমির, এই তিনজনের যে সাক্ষাৎকারটি অনুষ্ঠিত হয়েছে, হতে পারে তা সৌজন্যমূলক, কিন্তু তার মধ্য দিয়ে যেই বার্তা আদান প্রদান এবং ভাব বিনিময় ঘটেছে, তার মধ্য দিয়ে আমার ধারণা অন দ্য গ্রাউন্ড আপনার নতুন মেরুকরণ অবশ্যম্ভাবী। আর আন্তর্জাতিক শক্তি নিচেও কিন্তু বসে নেই। আমাদের সুপার পাওয়ার মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দুটি প্রতিনিধি দল 15 এবং 16 তারিখে এই আমাদের এই তল্লাটে হাজির হচ্ছেন। সঙ্গে মিয়ানমারে নিযুক্ত ইন্টারিম যিনি রাষ্ট্রদূত মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে, তিনিও থাকবেন। আমাদের যে প্রধান উপদেষ্টার মাননীয় নিরাপত্তা উপদেষ্টা এবং হাই রিপ্রেজেন্টেটিভ রোহিঙ্গা বিষয়ক খলিল সাহেব, তিনি তো ইতিমধ্যে যথেষ্ট দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন। তার এই দৌড়ঝাঁপের কারণে তার উপরও অনেকের নজর আকৃষ্ট হয়েছে। দেশে বিদেশে তাকে নিয়ে লেখালেখি, তারপর তার অন্ধকার অতীতের ওপর আলো ফেলবার একটা চেষ্টাও কিন্তু পরিলক্ষিত হচ্ছে। তো ফলে সব মিলিয়ে রাশান 3 যুদ্ধ জাহাজের চট্টগ্রাম বন্দরে নোঙর ফেলা এবং আমাদের মাননীয় সেনা প্রধানের রাশিয়া সফর, আর আপনার রাশিয়ান যে ইনভলভমেন্ট, এসব কিছু মিলিয়ে পরিস্থিতি পরিবেশটা আরো অনেক বেশি নাজুক বলে মনে হচ্ছে। ধন্যবাদ।